আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আপনার পরিচয়টা একটু দেবেন ভাইয়া। ভাই আমার নাম নিয়ামুল শেখ। জি জি। দেশের বাড়ি বাংলাদেশ, জেলা গোপালগঞ্জ। আচ্ছা, যাক, তো আপনি এখন আছেন কোথায় ভাইয়া? ভাই আমি হলো আলগাসামি আছি, আলগাসামি। আলগাসিমে, সৌদি আরব আলগাসিমে আছেন। তো আমার নাম্বারটা কিভাবে পাইছেন ভাইয়া? ভাই আমি হচ্ছে কি যে সময় আমি ভাবছি যে সৌদি আরব আসবো, ওই দালালের মাধ্যমে কথা বলছি, দালাল বলছে ঠিক আছে আপনি তো দেশে কারেন্টের কাজ, পানি লাইনের কাজ জানেন, আপনার এই সব জায়গায় এই সব কাজ দিব। সেইখান থেকে আমি ভাবলাম যে বাংলাদেশি কাজ জানলেও সৌদির কাজ তো আর এক না। জি এই জি বাইরে তো ওই যে বিভিন্ন পদের সৌদির কাজ শেখায়, সৌদির কাজ সম্পর্কে একটু ধারণা নেই, যাতে যাই আমি ভালো টাকা ঢুকতে পারি। জি জি এই সেইখান থেকে 5-6 মাস আর কি এই সময় পাসপোর্ট করে দিতে, ওই সময় থেকে আপনার ভিডিও দেখি বিদেশ আসা নিয়ত কর, সৌদি আসা নিয়ত করার পর থেকে। মাশাআল্লাহ। তো ভিডিও দেখে আপনার কাছে মোটামুটি 2-4টা কাজও শিখছি। এখন এইখানে সৌদি আসছিল গত শুক্রবার দিন 4 তারিখে। তো আচ্ছা আসার সময় কাজ ইনশাল্লাহ দেখতে ঠিক আছে, তো আর কি ওই যে জায়গা কথা হলো যে সময় আইসি সন্ধ্যার পরে আইসা না, ওই দিনকে রাইতে কাজে আইসি। জি কাজ ঠিকই দিতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে জায়গায় কাজ আমার বলছে যে আপনার ডেকোরেশনের দোকানে দিব, পানির লাইনের কাজ আর কারেন্টের লাইনের কাজ করবেন, আর মাঝে মাঝে টুকটাক অন্য কাজ করা লাগবে। জি জি কিন্তু এই জায়গায় আইসা দেখতেছে কি যে পানির লাইনের কাজ তো নাই, কারেন্টের কাজ মাত্র 2-1 ঘন্টা সপ্তাহে। আর ডেকোরেশনের দোকানে কাজ হেভি হেভি, একটা ডেকোরেশন তো এটা গিলাস 5 মণ 7 মণ ওজন, এই রং লাগে, চরণ লাগে, আর ওই যে সাজানোর জন্য পাটেকদের কাঠের, তারপরে লোহার হেভি হেভি জিনিসপত্র ওজন আলা এইগুলো বোঝেন। ওই ওইখান থেকে আমরা থাকি একটু একটু গ্রাম আর কি, ইসের মরুভূমি এলাকায়। এইখানে হলো কোম্পানি, এইখানে এগুলো বানায়, রং করে, সবকিছু করে এইখান থেকে ট্রাকে উঠাইয়ে শহরে নিয়ে যায়। আচ্ছা শহরে নিয়ে যাইয়ে এগুলো সাজায়, সাজায় পরে আবার অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার এগুলো খুলে ট্রাক উঠাইয়া এইখানে নিয়ে আসে। যে সময় অনুষ্ঠান বা প্রোগ্রাম থাকে সেই সময় তো এইসব কাজ, আর যখন না থাকে সেই সময় তো এইসব এই জায়গার এই এলাকায় এগুলো আপনার এই কাজ করায়। ওই যে আপনার ওই যে ফার্নিচার বানানো, রং করা, এই যে লোহা জ্বালাই দেয়া, এখানে মালামাল রাঁধুনি ঘর দেয়া, আর কি এই সময় ওই যে কাজ থাকে। জি। আর এখন এখন ডিউটির কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, এখন আপনাকে যে বলছে যে দোকানের কাজ, যেমন প্লাম্বারের কাজ হইলে প্লাম্বারের কাজ, ইলেকট্রিকের কাজ এরকমের দিবে, এটা বলছে, এটা কি মিল পাইছেন কাজের সাথে, কথার সাথে? কোনো কাজে কোনো কথাই মনে না। আবার বলছে যে শোনেন আসার পর তো আপনার 3 মাসের আকামা থাকবো, জি জি এই আকামা থাকতে থাকতে আপনার আমি ঢুকাই দেবো, এরপরে যে মালিক ওই ও সে আপনার কাফেলা বানাই নেবে, তারপর তো আপনার কোনো চিন্তা নাই, এই বলছে। কিন্তু ওই জায়গায় আসার পরে আমার বাড়ির এক ভাই আছে পাশে, জি সে আইছে 3 মাস, সে ভালো সে কাজ বাতে এই কাজ করতেছে, সে এমনি কোনো কাজ জানে না, তাই বলছে দোকানে দেবে কই আনছে, কিন্তু তার এই কাজ তার গায়ে শক্তি আছে, সে এই কঠিন কাজ করতেছে, কিন্তু তার এমন আকামার কোনো ঠিক ঠিকানা নাই। অনেকে জায়গায় 1-1.5 বছর আছে, কিন্তু কোনো আকামা এখনো হয় নাই। আপনার একামা পাইছেন হাতে? একামা এই যে কালকে 2 মাসের তো একামা হাতে পাইছে। কয় মাসের মেয়াদ? তো একামা বলতে যে 3 মাসের, ওই পাসপোর্টের সাথে যেটা থাকে 3 3 মাস। মাসের? তো 3 মাসের দিলে আপনি 3 তো মাস। এইখানে আইসা ভাষা শিখতে শিখতে 3 মাস চলে যাইব, কাজের ভাও বুঝতে বুঝতে না, 3 মাস চলে যাইব আপনার। আমি মোটামুটি এমনি টুকিটাকি আর কি দেশ থেকে ওই 5 মাসের আগে তো ভাবছি যে এই দেশে আসবো, একটু এই দেশের কাজও দেখছি, আবার ভাষা মনে ইউটিউব থেকে এখন শিখছি। আপনি কি জানতেন যে 3 মাসের একামা দেবে আপনি আসলে? হ্যাঁ আমি জানতাম, সেই বছর আমি 3 মাসের একামা আপনার দিয়ে আমি যে টাকা ঢুকাই দিব, ওইখান থেকে পরে আপনার লোক করাই দিবি। মানে তানাজুল করাই দিবে, মানে কপিলের আন্ডারে কইরে দেবে। তা এখন তো সে যদি কইরা দেয় তাইলে তো ভালো, আর যদি সে কইরা না দেয় তাহলে তো আপনি নতুন মানুষ, কোন জায়গায় 3 মাসের একামা নিয়ে তানাজুল হইতে পারবেন না। হ্যাঁ এইটাই তো কথা, এলো এক কথা। 2 নম্বর কথা, আমি তো কোনো অবজেকশন ছিল না ভাই, হয়েছে আমার কারেন্টের কাজের কথা বলতে, পানি লাইনের কাজ এইটাই জায়গায় সাথে দেয় না, আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ দেশ থেকে দিন হয়ে গেছে, টাকা খরচ হইতে হবে। দুঃখ হলো এই জায়গা আছে যেগুলো কাজ আছে, একটা সুপ হাওয়া, চেয়ার টেবিলে নিয়ন্ত্রণ যায়, এগুলো হেভি হেভি বড় বড় জিনিস, বুঝতে পারছি। আর কাজ দেওয়ার কোনো সময় নাই। ওই আপনার অনুষ্ঠান ধরেন সৌদি তো রাত্রেবেলা অনুষ্ঠান হয় কমিটি সেন্টারে, সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু, ওই যতই কষ্ট হোক না হোক ওই সন্ধ্যার আগে সাজাইয়া শেষ করে দিতে হবে, তারপরে সাজাতে হবে না। অনুষ্ঠান আবার রাত 12টার সময় শেষ হয়েছে, ওই রাত 12টার সময় ঘুমিয়ে তুইটা যাইয়া ওইগুলো ভেঙে চলে নিয়ে চলে আসতে হবে। এখন 18 ঘন্টা ডিউটি, 20 ঘন্টা, 16 ঘন্টা। এখন আমি একটা পরামর্শ দেই, ডিউটি তার ঠিক নাই। আপনি যদি ইলেকট্রিক কাজ করতে চান, আমার সাথে যেহেতু যোগাযোগ হয়েছে, আমি যখন ডিমান্ড দিব তখন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি কাজের ব্যবস্থা করে দেব। কিন্তু কাজের ব্যবস্থা করে দিলেই কিন্তু আপনার সমাধান হবে না। আপনার বড় সমাধান হইলো আপনার একামাটা, আপনি কোনো জায়গায় তানাজুল হইয়া আপনার একামাটা 1 বছরের বানাইতে হবে। এই 3 মাসের একামা দিয়া কাজ হবে না। আপনি এই 3 মাসের
একামার পরে আপনার মক্তব আমেল আসবে 9,000 রিয়াল, অনেক বেশি টাকা আসবে। এই টাকা দিয়ে আপনি হয়তো নতুন মানুষ বানাতে নাও পারতে পারেন, এই জন্য তাকে বলবেন যে আমাকে তানাজুল করাইয়া বা কাফেলা করাই দেন, যাতে আমি একামা পাই 1 বছরের, ঠিক আছে? তাতে আপনার টাকা দেওয়া লাগুক তার দেওয়া লাগুক, মিল্লা জিল্লা এটা বানাইবেন, কারণ 3 মাসের একামা বলতে বলতে এক্সপায়ার হয়ে যাবে, বুঝছেন? কারণ আর এখন যে আপনি কাজ করেন স্যালারি কত দিবে? আর আমার কথা বলছে কি, প্রথমে আপনি আসবেন, স্যালারি প্রথমে আপনার 1500 রিয়াল দেবে আর কি, 2 বেলা খাওয়া থাকা এখানে মালিকেরই, 2 বেলা খাওয়া মালিকের, জি। আর 1500 রিয়াল বেতন দেবে। আপনি যদি কাজ পারেন, কাজ দেখাতে পারলে পরে বেতন আপনার 2000 কোন থেকে আমি বানাই করাই দেওয়া পারবো। আচ্ছা, আর একামার দায়িত্ব সে নেবে? একামা দায়িত্ব সে তো না, সে 3 মাসে দিয়ে দেবে, আর বাকি পরের একামা তো বলতে এখানে যে কোম্পানিতে ঢুকে দিচ্ছে তারাই করে দেবে পর থেকে। আচ্ছা, তো এইভাবে যদি করে তাইলে ঠিক আছে, আর কাজ যেটা দেবে আপনি যদি পারেন তাইলেও ঠিক আছে। এখন কথা ভাই বললি তো ঠিক ছিল, কিন্তু কথা তো তার তো দালালের কথা ঠিক নেই, যে কাজ হলো সেই কাজ তো আর যে কাজ আমি কন্টিনিউ করতে পারবো না, অনেক হেভি কাজ এবং রিস্কের কাজ। দোকান থাকে এখানে ভিআইপি একটা মাল কিছু ভেঙে গেল, তাইলে আপনি বলবেন যে দেখেন আমি তো আপনার কথা শুনে আসছি যে পানির লাইনের কাজ, কারেন্টের কাজ এইগুলো করব, এখন তো হেভি কাজ দিলে এগুলো আমি পারতেছি না, তো এইসবের একটা কাজ আমার ব্যবস্থা করে দেন। আর যদি না দিতে পারেন আমার একামাটার ব্যবস্থা করে দেন 1 বছরের, আমি বাইরে কাজ খুঁজে করি। যেহেতু আপনি এই 3 মাসের একামা নিয়ে যদি বাইরে বের হন, হ্যাঁ, তা 3 মাসের একামা নিয়ে যদি বাইরে বের হন, আপনার একটা সাইডে ঢুকলে আপনার 2 মাস পরে স্যালারি দেবে, তা আপনার স্যালারি পাইতে পাইতে একামা এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনি একামা বানাবেন কিভাবে? 9,000 রিয়াল মক্তবা মেল, কফিলের ফায়দা, এগুলো নিয়ে তো অনেক আসবে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমি যদি কোন কাফেলা হই তাহলে ওটা কি আমার তো, আর আমার ভিসা হচ্ছে গিয়ে আপনার ভিসা দিয়ে লঞ্চে লোড আনলোড ভিসা দিয়ে? জি, ভিসা ভালো, ভিসা না সমস্যা নাই, ভিসা ভালো ভিসা, কিন্তু আপনার মেহনাটা হইতে আছে বড় মেহনা, এই মেহনায় একামা খরচ একটু বেশি, বুঝছেন? আর যদি আপনি এইটা মস আছে আর আমি যে কোন তাহলে কাফেলা হইয়া ই করলে হচ্ছে, তাই তো আকামা বানাইলে 1 বছরের? হ্যাঁ, 1 বছর একামা বানাইলে ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি কোনো মালিকের আন্ডারে যাইতে পারেন কাজ দেখা, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি মালিকের আন্ডারে না যান, ফ্রি বিষয়ে কাজ করতে চান, তাহলে ভালো কপিল দেখে আপনার তানাজুল হইতে হবে। এই কপিলটাও আপনার যে আনছে সে যদি ভালো মানুষ হয় তার মাধ্যমে করাবেন, আর কারণ এটা বুঝে শুনে হইতে হয়, বুঝছেন? কারণ আপনারা তো নতুন মানুষ, এখন তো বুঝবেন না, এই জন্য যে কোনো এক জায়গায় তানাজুল হইলে দেখবেন, আগে কাজ দেখবেন, তাদের ওয়ার্কারের সাথে কথা বলবেন কিরকমের কি। আপনার তানাজুল হইলে কিন্তু বছরকে বছর তার সাথে কাজ করতে হবে। যদি আপনি মালিকানা কোনো মালিকানা দোকানে তানাজুল হন বা কোনো কাজে যদি যান, তাইলে আগে দেখবেন ওয়ার্কাররা কিভাবে কি আছে, শান্তিতে আছে কিনা, এটা জানিয়ে শুনে হবেন। কারণ অনেক ভাইয়েরা আমাকে ফোন দেয় যে ভাই আমার তো একামা 3 মাসের, আমি ঝটপট এক জায়গায় পাইছি, তানাজুল হয়ে গেছি, এখন এই কাজ করতে পারি না, কি করব? অনেক বিপদে, বুঝছেন? আবার পরবর্তীতে আপনি তানাজুল হইলে, প্রথম তানাজুল হইলে 2,000 রিয়াল খরচ, পরের বার তানাজুল হইলে আপনার সরকারি ফি দিতে হবে 4,000, পরের বার যদি আপনি তানাজুল হন 3 বারের বার 6,000 দিতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই জন্য প্রথমবারই আপনি দেখে শুনে হবেন। আর বলবে যে আমারে আকামা করে দেন, ওই ফ্রি বিষয়ে যেমন আকামা হয় ওরকম 1 বছরে আকামা করে, সেটা আপনার খুশি। যদি আপনি ফ্রি বিষয়ে 1 বছর আকামা পান, তাহলে বিভিন্ন জায়গায় আমরা যেরকমের বিভিন্ন কাজের নিউজ দেই, ওইখানে আপনি কাজ করতে পারবেন, আর এখনো পারবেন ইনশাল্লাহ। যখন আমি ডিমান্ড দেবো তখন আপনি কল করবেন আমি তো অনেক ভাই, আমার প্রিয় অনেক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করে, তো আমার তো মনে থাকে না কার সাথে কোন সময় কথা বলি। তো আপনারা যদি একটু খেয়াল করে আমাকে নক করেন ডিমান্ডের সময়, আমি লাইভ দিই, ভিডিও দেই, ওইগুলো দেখে যদি আমাকে একটু কল করেন তাহলে আমার মনে থাকবে। যেমন আপনার সাথে কথা হয়েছে, আমি বললাম ভাইয়া আপনি চলে আসেন অমুক জায়গায়, আপনি চলে আসবেন, তারপরে ইনশাল্লাহ। আর অনেক আমি পরবর্তী যে কাজ দিছি সেই ভিডিও দিছি, তারা কেমন আছে এগুলো দেখলে আপনাদের মনে একটা উৎসাহ জাগবে যে না ভাইয়ের মাধ্যমে গেলে কাজ পাওয়া যায়, বা ভাইয়া কাজ দিতেছে, হ্যাঁ ঠিক আছে এরকম। আর আপনাদের সাপোর্ট পাইলে এরকমের, জি আমার কাজগুলো আমার না, আমার ভাই বেড়াদার। আমি এই 2-4 দিন আগেও কাজের লোক নিছি, এই গতকালকেও ইলেকট্রিশিয়ান নিছি। এখন আপনার তো আগে এই একামাটার সমাধান করবেন, বুঝছেন? যদি এইভাবে যান তাহলে তো আপনার 3 মাস পরে যদি কেউ বলে যে একামাটা বানানোর জন্য 10,000 12,000 রিয়াল দেন, পারবেন না দিতে। কারণ আপনার কমপক্ষে আপনার 6 থেকে 7 থেকে 8,000 টাকা আপনার তানাজুলের খরচ লাগবে,
এগুলো তো আপনার ম্যানেজ করতে হবে, বুঝছেন? তাই হয়তো আরো কমও লাগতে পারে বা আরো একটু বেশিও লাগতে পারে। আমি তো সঠিক তথ্যটা আপনাকে মোটামুটি ধারণা দিলাম যে 6 থেকে 7,000 টাকার মধ্যে আপনার একামা হইবে। কিন্তু ওই যে পুরানো যে ভাই আছে তার সাথে যোগাযোগ করবেন যে আমার একামাটা করে দেন, আর আমি এই হেভি কাজ পারতেছি না, আমি একটু হালকা কাজ, আমি যে কাজটা জানি ওই কাজটা আমি করতে চাই। ইলেকট্রিক্যাল কাজ কষ্ট হলে তো সমস্যা নেই, কিন্তু আপনার 10-15টা জিনিস 5-15 দিন সেগুলো 2 লক্ষ টাকা হলো ভারী হাঙ্গামার ডিউটির কোনো ঠিকানা নাই। এখন আমি বলি, আমি যদি বলেন এইভাবে দালালের মাধ্যমে ওই ফ্রি বিষয়ের মধ্যে আকাম 1 বছর করি, তো কি আপনি ঢুকে দিতে পারবেন? জি ঢুকাই দিতে পারবো, যখন আপনার আমার ডিমান্ড হবে তখনই পারবো ভাই। আমি এমন আশ্বাস দিব না যে ভাই, কারণ এমন হয় যে আমি এটা করলাম, আপনার ঢুকে দিতে 1 বছর তো লাগবে বা 5 মাস লাগবে, এরকম তারা শোনেন, শুধু আমি না আপনার আশেপাশে অনেক ভাইয়েরা বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে, বুঝছেন? সবার সাথে যোগাযোগ রাখবেন, কারণ আপনার দেশি ভাই আছে, আমি আছি, হ্যাঁ, একটা না একটা কাজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হাজার হাজার লোক আছে, কিন্তু যদি মালিকানা কাজ পান তাহলে তো ওকে, না পাইলে পরে আমার জায়গা থেকে যতটুকু হেল্প লাগে আমি ইনশাআল্লাহ করবো ভাই, বুঝছেন? যখন ডিমান্ড দেবে আপনারা বললে আসবেন। ওকে, শুক্রিয়া ভাই, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে।